হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা অনেক দিন আগেকার, আমার শেয়ার করাই হচ্ছিল না। আর ভিডিও যা হোক করে এডিট করা হলেও ওই আমার ভয়েস দিতে খুব প্রবলেম হয়, কারণ এইদিকে প্রচণ্ড সাউন্ড বাইরের, আর আমার কাছে তো কোনো মাইক নেই, এই জন্য আরও বেশি সমস্যা হয়, ভয়েস দিতে পারি না। তার জন্য আমার ভিডিও আর এডিটও করা হচ্ছিল না, সময়ও পাই না, কিছুটা ইচ্ছাও করে না, কিছুটা মনে হয় না দেব না। তারপরে মনে হয় যে না, করেছি যখন কষ্ট করে তো করতে হয়েছে, তো তাহলে দেব না কেন, আর বেকার বেকার ডিলিট করে দেব, তার থেকে ভালো হয় কি দিয়ে দেওয়া। আর এখন তো তোমরা দেখছো আমি কিসের উপরে ভিডিও বানাচ্ছি, তাই ভাবছিলাম যে ব্লগ দেব কি দেব না। তো ভাবলাম যে চলো ইউটিউবে দিতেই তো পারি। তো তার জন্যেই আমি আবার ভিডিওটাকে শেয়ার করছি। তো অনেক দিন হয়ে গেল, তোমরা ডেট দেখলেও বুঝতে পারবে ভিডিওটা কবেকার। তো সকালবেলায় উঠে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যদিও বা উঠে না, সকালবেলা ওঠার পরে ড্রেস ছেড়ে ব্রাশ করে আমি নিচে চলে যাই। নিচে যাই, ঋষির পড়া স্কুল থাকলে তো ওকে তো সেখানে পাঠিয়ে দিই, তারপরে চা করি, সেই সব করার পরে আমি উপরে আসি, এসে চাটা খাই, খাওয়ার পরে আমি বিছানাটা গোছাই। তো ওদিকে বিছানা গুছি, জামা কাপড় ভাঁজ, এইসব যা কাজকর্ম থাকে তো সব করার পরে আমি রান্নাঘরে চলে আসি। আর রান্নাঘরে এসে এই যে বাসন ছিল কটা, আর বাসন শেষ হয় না গো, বাসন রাতে মাজি, দিনে মাজি, যখনই মাজি না কেন বাসন শেষ হয় না, যেহেতু বাড়িতে অনেকগুলো মানুষ, তার সাথে কুকুর, মানে মানুষ তো আছেই 6 জন, তার সাথে 2 জন কুকুর, মানে মোট 8 জন, আর আমি একা। ওই জন্য আমার বেশি সমস্যা হয়ে যায়, আর কোনো কাজের লোক নেই, তার জন্য আরও বেশি সমস্যা হয়ে যায়। হ্যাঁ, শ্বশুর সবজি তো কেটে দেয়, এখন মাছটাও কেটে দিচ্ছে, আর বড় অনেক কাজ করে দেয়। আমি তো শুধু নিচটা আমি ঝাড় দিই, তাও নিচটা সম্পূর্ণ আমি ঝাড় দিই না, নিচটা বলতে পারো শুধু আগে যেটুকু ঝাড় দিতাম, ঘর আর রান্নাঘর আর বারান্দায় 3টে আমি ঝাড় দিই, আর সিঁড়ির তলার জায়গাটা। তাছাড়া বর পুরো টোটাল বাড়িটা ঝাড় দিয়ে দেয়, জল ছিটা দেয়, সবই ও করে। হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে ওঠার পরে দুয়ারে জলটুকু দিই, তাছাড়া সবই ও করে। আমাকে অতটাও করতে হয় না, কারণ এত বড় বাড়িতে আমি এত কাজ করতে গেলে আমি সত্যিই করতে পারবো না। আর রান্নাবান্না তো আছে। আর হ্যাঁ, যখন করে দিত না তখন তো আমাকেই সব কিছু সবজি কেটে মাছ কেটে সেগুলো কেটে করতে হতো, খুব চাপ হয়ে যেত। কেটে দেয় বলে না একটু শান্তি, যে না কেটে দেয়, আমার রান্নাটা করতেও তাড়াতাড়ি হয়ে যায়। 11টা বা কোন দিন 12টা, মানে ঠিক থাকে না, এক একদিন আমাদের এক এক রকম, মানে এক একটা পদ হয় তো, মানে কখনো ভাত নিয়ে 5টা, কখনো বা 6টা হয়ে যায়, কখনো বা কোনো কোনো দিন 4টা, কোনো কোনো দিন 3টে হয়। তা 2টো বা 1টা এরকম কখনোই হয় না, কারণ এতগুলো মানুষ 1টা বা 2টো এগুলো হয় না, যেটা আমার ওই বাড়িতে হতো, একটা রান্না করলেই হয়ে যেত, কিন্তু সেটা তো এখানে হবে না। আর এই প্রেশার কুকারটা না পেছনটা আর হ্যান্ডেলের জায়গাগুলো কালো হয়ে গেছে, কারণ আমি যখন ওই বাড়িতে থাকতাম আমি প্রেশার কুকার ধরে না আমি উনুনে বসিয়ে দিয়েছিলাম। এই দেখো, অনেকটা উঠেছে, ওঠেনি তা না, অনেকখানি উঠেছে, পুরো কালো লাল হয়ে গেছিলো। মানে যেদিনকে আমি প্রেশার কুকারটা বসিয়েছিলাম না উনুনে, সেদিনকে আমি মাটি বা কোনো কিছুই ব্যবহার করিনি, এমনি জাস্ট বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম পরে তুলতে পারবো, কিন্তু এমন পোড়া পুড়ে গেছে আমি আর তুলতে পারিনি। এমনি তো আমি পারি না, আমার হাতে অত জোর দিয়ে আমি কাজ করতে পারি না, হাতের ডানাটা মানে যন্ত্রণা করে, কবজিটা, ডানা না কবজিটা, আর পুরো হাতই যন্ত্রণা করে, আমি পারি না। আগে পারতাম একটা সময়, কিন্তু এখন আর পারি না। আমার বাচ্চা হওয়ার পরে অনেক প্রবলেম হয়েছে, যেরকম আমি এখন প্রায়ই হচ্ছে আমি প্রচণ্ড ভুলে যাচ্ছি, আগেও হতো, বেশি হওয়ার পরেও এটা আমার আগে হয়েছে, মাঝে আবার না একটু বন্ধ হয়েছিল, এখন দেখছি আবার মানে আরও হচ্ছে। হয়তো কেউ কিছু বললো, হয়তো বলতেই বা করতেই ভুলে গেছি, এরকমটা হচ্ছে। তো কী করবো, এবার এই ভুলে যাওয়া নিয়েই থাকতে হবে। এটা তোমাদের কারোর সাথে হয় নাকি আমাকে শেয়ার করো। আমার তো প্রচণ্ড হচ্ছে, আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে এই ভুলে যাওয়া নিয়ে। এবার হ্যাঁ, শ্বশুরবাড়িতে আছি, অনেকে ভাববে হয়তো ইচ্ছা করেই করেনি কাজটা, বা ইচ্ছে করেই হয়তো বলেনি, এরকমটা ভাববে, কিন্তু সেটা তো না, কারণ আমি তো ভুলে যাই, আমি তো নিজেই ভুলে যাই, আমি কখনো নিজের ওষুধ খেতেই ভুলে যাই, এরকমটা হয়।
আবার কখনো হয় ছেলের ওষুধ খাওয়াতেই ভুলে গিয়েছি। ওই যেটা হয়তো কেউ বলে যায় বা মনে মনে করে রাখি যে হ্যাঁ এটা করতে হবে, সেইটা পর্যন্ত মনে থাকে। তাছাড়া বাদ বাকি কখন কোন কথাটা ভুলে যাব সেটা কিন্তু আমি নিজে বলতে পারবো না যে আমি এটা ভুলে যাব। হয়তো হঠাৎ করে কোনো জিনিস হয়তো ভুলে গেছি, এরকমটা হয়েছে। তো ওদিকে হচ্ছে মাংস হচ্ছে, মোচা তরকারি হয়েছে, এগুলো হয়ে যাচ্ছে। বেশি কিছু ছিল না, তবে এই কটাই ছিল আজকে। মোচা এগুলো বাবা কেটে দিয়েছিল, পেঁয়াজ রসুন এগুলো আমি কেটে নিয়েছিলাম, আর বাকি মোচা এগুলো বাবা কেটে দিয়েছিল, আর মাংস তো আমি ধুয়ে নিলাম। আর এখানে আমি বড়া ভাজছি মিষ্টি দিয়ে, মানে চিনি দিয়ে বড়া ভাজছি। এখানে আটা আছে, আটা ছিল, আটার বড়া। তো খেতে ভালোই লাগে, আটা কালো জিরে দিয়ে বড়া। তো কী কী রান্না করেছি তোমার সাথে সেগুলো একটু শেয়ার করে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পারলে মাঝে সাঝে দেওয়ার চেষ্টা করব ব্লগ, অনেক রকমের ব্লগ আছে একটু একটু করে তোলা, তবে সেগুলো জানি না কবে দেব। তো মাংসের অনেকগুলো মানুষ তো একটু ঝোল হয়েছে, একটু বেশি হয়েছে, মশলা কম দিয়েছি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।